আগস্ট ১৯৪৭ আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু ৭৫ বছরের বেশি সময় পরেও এই স্বাধীনতার আসল অর্থ কি আমরা পেয়েছি? রাস্তায় বসে থাকা বেকার যুবক, ট্রাফিক সিগন্যালে হাত বাড়ানো শিশু, হসপিটালের করিডোরে নৃশংসতা, এটাই কি সেই স্বাধীন ভারত যার স্বপ্ন দেখেছিলেন নেতাজি, গান্ধীজি বা ক্ষুদিরাম? সেই স্বাধীনতা সংগ্রামীদের আজকের দিনের দাঁড়িয়ে আমরা কি উত্তর দেবো, সেটা কি একবার আমরা ভেবেছি? আমাদের কাছে আছে জাতীয় পতাকা, ভোটাধিকারও আছে আমাদের কাছে, কারণ আমাদের প্রত্যেকের কাছেই ভোটার কার্ড আছে, ভোট দেওয়ার অধিকারও আছে। কিন্তু লাভের লাভ কি যদি পেটি খালি থাকে? দেখুন, দেশে ও পশ্চিমবঙ্গে আজও হাজার হাজার শিক্ষিত যুবক বেকার, সরকারি চাকরির আশায় তারা দিনের পর দিন পড়াশোনা করছেন এবং আশায় বুক বেঁধে বসে আছেন যে আমি হয়তো সরকারি চাকরিটা পাবো। কিন্তু পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার ফলাফল আর আসে না, কারণ সেই চাকরি তো বিক্রি হয়ে গেছে। যারা বড়লোক তারা চাকরি কিনে নিয়েছেন, আর যারা কিনতে পারেননি তারা অনেক কষ্টে ধার দেনা করে দেশের বাইরে চলে গেছেন, বা অন্য রাজ্যে গিয়ে চাকরি করছেন, বা দিন মজুরের কাজ করে নিজের পেটের জ্বালা মেটাচ্ছেন। আর না হলে কিছু না পেয়ে হতাশায় নেশাগ্রস্ত হয়ে দিন গুনছেন। এবার দেখুন, আরজিকর মেডিকেল কলেজের ঘটনা বলি আপনাদের। আপনারা সবাই জানেন আরজিকর মেডিকেল কলেজ পশ্চিমবঙ্গের মানুষের একসময় গর্ব ছিল, কিন্তু সম্প্রতি যা ঘটনা ঘটেছে তাতে আমাদের বিবেক কিন্তু কাঁপিয়ে দিয়েছে। একজন তরুণী চিকিৎসক, তার ওপর এই ভয়ঙ্কর বর্বরচিত হামলা, তাও আবার হাসপাতালের ভিতরে। ভাবুন তো, যেখানে মানুষ সুস্থ হতে আসে সেখানে এমন একটা নৃশংসতা। তাহলে আমরা কি স্বাধীনতা ভোগ করছি? এ দেশে গরিব ঘরে শিশুরা যখন জন্মায় এই স্বাধীন ভারতে, তারা কিন্তু প্রথমে কি শিক্ষা পায় বলুন তো? প্রথমে শিক্ষা পায় ভিক্ষা চাওয়ার। স্কুলের বইয়ের বদলে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয় বাটি, আর খেলনার বদলে ধরিয়ে দেওয়া হয় ছেঁড়া জুতো। এই শিশুরা কখনো স্কুলে যায় না, শুধু যায় কোথায়? শহরের ব্যস্ততম রাস্তায় আমার এবং আপনার কাছে দু হাত পেতে ভিক্ষে চাওয়ার জন্য। আর এদের একটাই কাজ, দিনের শেষে স্কুলের হোমওয়ার্ক করা নয়, দিনের শেষে বাটি থেকে কতগুলো কয়েন সে রোজগার করলো সেটা গোনা। এটা গুনতেও শিক্ষা লাগে, কিন্তু ওইটুকু শিক্ষা তাদেরকে দেয়া হয়েছে যাতে তারা পয়সাটা গুনতে পারে। এটাই কি সেই ভারতবর্ষ? যেই ভারতবর্ষে সবার সমান অধিকারের কথা আমরা বলি? তাই একটা কথা বারবার মনে আসে। কি মনে আসে বলুন তো? বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে। মানুষের মানসিকতা আবার জেগে উঠুক, এই আশায় আজকের ভিডিও শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ জানি আমি এই ভিডিও অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। কারণ আজকে 15ই আগস্ট, আজকের দিনে সবাই অন্য রকম আনন্দ করতে ব্যস্ত। কেউ বাড়িতে একটু মাংস এনে একটু ঘেটে একটু চেটে রান্না করে আয়েশ করে খেয়ে একটু আনন্দ ফুর্তি করতে ব্যস্ত, কেউ আবার অন্য রকম পানীয়র দিক থেকে আনন্দ করতে ব্যস্ত। সুতরাং তাদের এই ভিডিও একদমই ভালো লাগবে না, মনে হবে ওর বেকার জ্ঞান দিচ্ছে। আর যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আর একটা জিনিস, সবাইকে জানাই স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুভেচ্ছা, অভিনন্দন। এবং এই বলে ভিডিও শেষ করলাম। সবার মানবাধিকার জেগে উঠুক এবং মানবিকতা বোধ জেগে উঠুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।